আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অনপ্যাসিভ ইনকাম দিবে না। তার জন্য অন্য রাস্তা বেছে নিয়েছেন ইনকাম করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট একজন ফাউন্ডার আপনি করেছেন। কমেন্টটা নেতিবাচক হলেও কথাগুলো কিন্তু সুন্দর রয়েছে। তো এখানে আপনি কমেন্ট করেছেন, আমি নাকি নিশ্চয়ই বুঝতে পেরেছি যে অনপ্যাসিভ ইনকাম দিবে না। আপনি এই জায়গায় কথাটা 100% ভুল বলেছেন। কারণ অনপ্যাসিভ আমার নিঃশ্বাস, অনপ্যাসিভ আমার বিশ্বাস। আমি অনপ্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করি, অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি। অনপ্যাসিভ আমাকে 100% ইনকাম দিবে। একটা গাছ একদিনে রোপণ করলে যেমন কি ফল দেয় না, তো অনপ্যাসিভও একদিনেই ইনকাম আপনাকে দিবে না। 6 বছর হয়েছে, এটা মানছি, কিন্তু বেশি সময় হাতে নেই, খুব অল্প সময়। 14-15 দিন গেলে হয়তো বা অনপ্যাসিভ সম্পর্কে আপনি বুঝতে পারবেন। আপনার ধারণাটা পাল্টে যাবে অনপ্যাসিভ আপনার জন্য কি করেছে, অনপ্যাসিভ আপনার জন্য কি করছে। আমরা মার্কেটে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। মার্কেটে কিভাবে প্রপার ওয়েতে আসা যাবে, কিভাবে সফটওয়্যারগুলোকে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যাবে, সারা পৃথিবীর মানুষ এখান থেকে কি সুযোগ সুবিধা ভোগ করবে, সেই জন্য অনপ্যাসিভ কাজ করছে। ডাটা ট্রান্সফার, মাইগ্রেশন প্রসেস এগুলো শেষ হয়েছে। অনেক অনেক ফাউন্ডার আপনারা মনে করেছেন যে অনপ্যাসিভ কোম্পানি চলে গেছে, কারণ ইকোসিস্টেম নাই, মেন ওয়েবসাইট নাই, wofounder.net নাই। তো অনেকেই মনে করছেন অনপ্যাসিভ কোম্পানি চলে গেছে, অনপ্যাসিভ কোম্পানি ইনকাম দিবে না। এমনটা না। কোম্পানির সিও আশমুফারে স্যার, তিনি আমাদেরকে নির্দিষ্ট একটা প্ল্যান দিয়েছেন, সেই প্ল্যানের কথাও তিনি বলেছেন। সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমরা সবগুলো কি ওয়েবসাইট ফেরত পাবো ইনশাল্লাহ, আমরা আবার ব্যবসায় ফিরব, সেই কথাটা তিনি বলেছেন। তো আমরা তো স্যারকে বিশ্বাস করি, স্যারের আস্থায় তো আমরা অনপ্যাসিভে ফাউন্ডারশিপ নিয়েছি। তার একটু অপেক্ষা করুন। আর এখানে যিনি কমেন্ট করেছেন তিনি বোঝাতে চেয়েছেন, ভাই আমি অনপ্যাসিভকে বিশ্বাস করি, অনপ্যাসিভ আমাকে ইনকাম দিবে এটাও বিশ্বাস করি। ভাই এখন ইনকামের অন্য রাস্তা বেছে নিয়েছি মানে এটার উত্তর আপনাকে একটু দিই। ভাই আপনি ইউটিউবিং করেন, একটু ইউটিউবে ভিডিও ছাড়েন। আমি তো ইউটিউবে আপলোড করি, আমার ক টাকা ইনকাম হয় আমি কিন্তু জানি। তো আপনি কেন বসে আছেন? আপনি ইউটিউবিং শুরু করেন, মাসে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবিং করে। পরিবারের স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। মাসে কেউ 10 লাখ টাকাও ইনকাম করছে ইউটিউবিং করে, আপনিও পারবেন, করেন। আমি মাসে 10 লাখ 20 লাখ ইনকাম করেছি ইউটিউবিং থেকে। ওই এটা আপনার সহ্য পাচ্ছে না, তাই তো? ভাই ইনকাম একটা সহজ বিষয় না। আপনি ইউটিউব থেকে ইনকাম করেন না, যান দেখতে পারবেন। 10 দিন 20 দিন 30 দিন পর এমনি থেকেই আপনি পালাবেন, ইউটিউব পালাবে না, আপনিই পালাবেন। যার ভালো লাগতেছে না, হচ্ছে না, হবে না, বিশ্বাসই হারিয়ে ফেলবেন। তো ভাই মানুষ চেষ্টা করে, তা আমি চেষ্টা করছি শর্টস ভিডিও তৈরি করার জন্য। যে কোনো বিষয় নিয়ে আমি যে জায়গায় যাচ্ছি, যেই হোক, সেই বিষয়গুলো নিয়েই শর্টস ভিডিও তৈরি করার চেষ্টা করছি। অনপ্যাসিভকে আমি ছেড়ে যাইনি, অনপ্যাসিভ সম্পর্কে আপডেট দিচ্ছি, অনপ্যাসিভ সম্পর্কে কথা বলছি। শর্টস ভিডিও আর হলো লং ভিডিওর মধ্যে পার্থক্য একটু খুঁজে বার করবেন। শর্টস ভিডিও আমি যদি 10 সেকেন্ডের একটা কোনো ক্যামেরা দিয়ে ওপেন করে একটা ছাড়ি, সেটাই হলো হয়ে যাবে। তো ইউটিউবে কিন্তু না, এটা ভিডিও তৈরি করতে হয়, এটা বুঝতে হবে, এটা জানতে হবে। তো শুধু নেতিবাচক কমেন্ট করলে কি চলবে না? ওকে। তারপর একজন এখানে কমেন্ট করেছে, অনপ্যাসিভ ছেড়ে এখন তুমি গান গাইতে শিখতে যাচ্ছ, ভালো। ওকে, নো প্রবলেম। গান গাওয়া কি ভুল? আপনি গান শিখতে পারেন, শিখুন, সমস্যা কী? একদিন না একদিন কাজে দিবে। তারপর একজন ফাউন্ডার কমেন্ট করেছেন, অনপ্যাসিভ কোম্পানি অনেক আগেই ভেঙে গেছে। তার বিশ্বাস অনপ্যাসিভ কোম্পানি অনেক আগেই ভেঙে গেছে, তার 10,000 টাকা অনেক আগেই চলে গেছে, এই জন্য হয়তো বা তিনি কমেন্ট করেছেন। উদাহরণস্বরূপ যত বড় ইউটিউবার ছিল তারা আস্তে আস্তে ভিডিও বন্ধ করে দিছে। এখন যারা ভিডিও দিচ্ছে তারা আজে বাজে ভিডিও বানিয়ে সকলকে ধোঁকা দিচ্ছে নিজের ইনকামের জন্য। তো এখানে অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন, নেতিবাচক কমেন্ট করেছেন।
ভাই আজে বাজে কথা কি, অন প্যাসিভ সম্পর্কে কথা বলি। স্যার যে কথাগুলো বলেন সেই আপডেটগুলো শেয়ার করি, অন প্যাসিভ সম্পর্কে সেই তথ্যগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি। অন প্যাসিভ আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, এখান থেকে কি কি পাওয়া সম্ভব, এখান থেকে কি কি পাওয়া যাবে, মানুষ কি কি পাবে, সে বিষয়গুলো নিয়ে কথা বলি, তার উপরে অন্য কিছু বলি না। তো ভাই অন প্যাসিভ অনেক আগেই 6 বছর আগে তৈরি হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, আর মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছে। আপনি একজন দুইজন ফাউন্ডার নেতিবাচক কমেন্ট করেছে, এখানে অন প্যাসিভের কোনো যায় আসে না। অন প্যাসিভে মিলিয়ন মিলিয়ন কাস্টমার রয়েছে, আপনার মতো একজন সাধারণ ফাউন্ডার থাকলেও না থাকলেও চলবে। অন প্যাসিভের আরও কত 14,27,000 মনে করেন 994 জন ছিল, এখন 93 জন হয়েছে এরকম। তো ভাই আপনি না থাকাতে অন প্যাসিভের কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? তো অন প্যাসিভ তার নিজের গতিতেই চলবে। যে সকল ফাউন্ডার রয়েছেন আপনারা অন প্যাসিভ সম্পর্কে নেতিবাচক কথা বলছেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা একদিন আপনাদের মুখটা বন্ধ করবে ইনশাল্লাহ। কারণ অন প্যাসিভ ওইভাবে ওই জন্য আসেনি। আপনি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনভেস্ট করেছেন অন্য জায়গায়, দেখুন মোবাইলের বিভিন্ন অ্যাপসে ইনভেস্ট করে আপনি ক্ষতির শিকার হয়েছেন। অন প্যাসিভকে এখন আপনার বিশ্বাসই হয় না, অন প্যাসিভকে এখন আপনি বিশ্বাসই করতে পারেন না। কেন পারবেন? কারণ আপনাকে আমি বারবার বলি অন প্যাসিভ সম্পর্কে রিসার্চ করুন, অন প্যাসিভের সফটওয়্যারগুলো সম্পর্কে রিসার্চ করুন, এগুলো কোন কাজে ব্যবহার হবে, কি কি কাজে ব্যবহার হবে, আপনাদেরকে কিন্তু বারবারই বলি। তো ভাই যে ব্যক্তি বেশি জানে, সে বেশি জানে কি কারণে? সে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করে, এজন্য সে বেশি জানে। একজন যায় রাজনীতি করে, সে বিভিন্ন রাজনীতির খবরাখবর বেশি রাখে, তার জন্য তার মাথায় কি রাজনীতির নলেজ সবসময় ঘোরাফেরা করে। যে ব্যক্তিটা কৃষি নিয়ে কাজ করেছে, কৃষি নিয়ে পড়ালেখা করেছে, সেই কৃষিবিদ হয়েছে। রাজনীতি যাই করেছে সে কিন্তু কৃষিবিদ হয়নি। রাজনীতি যাই করেছে ছোট থেকে সে রাজনীতিবিদই হয়েছে। যে কৃষি কাজ করেছে, কৃষি নিয়ে পড়ালেখা করেছে, সেই কৃষিবিদ হয়েছে। যে প্রযুক্তি নিয়ে কাজ করেছে এবং প্রযুক্তি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেছে, সেই কিন্তু প্রযুক্তিবিদ হবে। তো স্যার একটা ভিডিওতে বলেছি মার্ক জাকারবার্গ, বিল গেটস এরা বিশ্বের টপ লেভেলের ধনী, তো আমাদের কোম্পানির সিয়াস মুফারে সারেও হবে। স্যার ইতিমধ্যে তো মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছেই অন প্যাসিভের এক একটাই ওয়েবসাইট থেকেই। ভাই আপনার আমার ইনকাম দেওয়া অন প্যাসিভের কোনো ব্যাপার না, কিন্তু অন প্যাসিভের রাস্তাটাকে আগে ঠিক করতে হবে। ইনকামের ইনকামের রাস্তা যদি আমরা ঠিক না করি তাহলে হবে? ইনকাম কোথা থেকে আসবে, কোথা থেকে আপনাকে অন প্যাসিভ ইনকাম দেবে? তো অন প্যাসিভ ইনকামের রাস্তাটাকেই ক্লিয়ার করছে। শেষ সময় আসে কথা বলছেন নেতিবাচক, এই শেষ সময়টা একটু থাকুন, খুব আর অল্প সময়ের ভিতরে জানতে পারবেন, বুঝতে পারবেন। নেক্সট পেজ শুরু হলেই আপনার জীবনের আনন্দ ঘন মুহূর্তগুলো শুরু হবে ইনশাল্লাহ। নেক্সট ফেজ, দ্বিতীয় পর্যায়টা। ওকে, তো যারা ফাউন্ডার রয়েছেন, আমি ইউটিউবে অন্য ভিডিও ছাড়ছি, সেটা হচ্ছে শর্টস ভিডিওগুলো, এটা আমার ব্যক্তিগত বিষয়, এবং অন প্যাসিভের আপডেটও কিন্তু ছাড়ছি প্রতিনিয়তই। তো এগুলো নিয়ে কথা না বললেই হয়। আপডেট পাচ্ছেন কিনা সেটা একটু বলবেন। তো আরেকজন ফাউন্ডার যেটা নিচের দিকে বলেছেন যে অন্যান্য ইউটিউবারগুলা চলে গেছে। ভাই বাংলাদেশে একজন ভালো ইউটিউবার ছিল অন প্যাসিভ নিয়ে কথা বলতো, স্বপন বণিক। সে মারা গেছে কিনা জানি না, সে কিন্তু অন প্যাসিভের পাশাপাশি অন্য একটা নিয়ে কাজ করত, নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন মনে করি আমি, আইম্যাক্স নামে। সে ওইটাই ধরা খেয়ে অন প্যাসিভটা থেকে ছেড়ে গেছে। সে যদি এতদিন থাকতো হয়তো বা অন্য মানুষের কি হাতে মারও খাইতে হইতো, এই জন্য সে ইউটিউবিং ছেড়ে দিছে, অন প্যাসিভকে ছেড়ে দিছে। কিন্তু অন প্যাসিভের ফাউন্ডারশিপ আছে, বুঝতে পারছেন? তো আমি এমন ধরনের কাজ করিনি যে আমি ছেড়ে যাব, কারণ আমি অন প্যাসিভকে ধারণ করি, অন প্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি, অন প্যাসিভ নিয়ে কাজ করব। অন প্যাসিভ পৃথিবীতে যখন আসছে এটা সারা জীবনই থাকবে। আমি যতদিন বেঁচে আছি অন প্যাসিভ নিয়েও কি বেঁচে আছি ইনশাল্লাহ, এই কথাটা দিলাম। ওকে,
আমি ছেড়ে যাব না। তা আপনি প্রস্তুত হন, অন প্যাসিভটাকে নিয়ে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি প্রস্তুত হন। তো বেশি কথা বললাম না, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও।